চলো আমরা যে রিসর্টটায় ছিলাম সেটা আমরা একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও একটু দেখাই। গাছে দেখো কত লাল লাল আম ধরেছে, সব সিন্দুরি গাছের আম, আর খেতে কিন্তু দারুণ মজা। এখানে থেকে না সেই ছোটবেলার একটা স্মৃতি আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি। গাছ থেকে যখনই পাকা পাকা আম পড়তো আমরা সবাই আশায় বসে থাকতাম কখন আম কুড়াবো, আর এই গাছটা পাকা পাকা আম প্রচুর পড়তো। আমরা একটু পরেই চেক আউট করবো, আর তার জন্য আমাদের সমস্ত ভিজে জামা কাপড় একটু রোদে শুকিয়ে নিলাম ব্যাগে প্যাকিং করবো তার জন্য। আমরা ওইদিকে দেখেছিলাম কিছু খরগোশ আছে, আর সেগুলোই এখন এই পুচকিগুলোকে দেখাতে নিয়ে যাচ্ছি। তারা তো খরগোশ থেকে খুব মজা পেয়েছে। এখানে খরগোশ ছিল, রাজহাঁস ছিল, খুব সুন্দর একটা পরিবেশ। সুইমিং পুলটা এখনও ঠিকমতো রেডি করা হয়ে ওঠেনি, আর এর যে পানিটা ছিল সেটাও ঘোলাটে, তাই আর এখানে আমরা নামিনি। তারপর আমরা রুমে গিয়ে সবাই ব্যাগ ট্যাগ প্যাকিং করে এখন বেরিয়ে পড়েছি। আমরা সবাই চেক আউট করে এখন বেরিয়ে পড়বো। তারপর আমরা সারাদিন ঘোরাঘুরি করে সেই বিকেলের দিকে বেরোবো। আর এই সারাদিনে আমরা অনেক জায়গা ঘুরেছি আর অনেক মজা করেছি। প্রথমে গিয়েছিলাম একটা ছোট্ট দোকানে, সেখানে ছোট বাচ্চাগুলোকে একটু ডাব খাইয়েছি, কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে তারা, আর আমরা টিফিন করে নিয়েছি। আমরা না আগের দিনও এই দোকানে এসেছিলাম, তাই এই দোকানে সবার সঙ্গে খুব ভালোভাবে পরিচয় হয়ে গেছে, খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। সবাইকে সেখানে টাটা বলে আমরা চলে আসি। আর 30 টাকা দিয়ে দাও একটা প্লেট। খারাপ, আমার মাথা গরম হয়ে যাবে। ভেঙে যাবে। আমরা যে দুদিন গিয়েছিলাম সে দুদিন কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল, আর আমরা যেখানে টিফিন করছিলাম তার পাশেই ছিল সমুদ্র, তাই আমরা লোভ সামলাতে না পেরে আবার চলে গিয়েছিলাম সবাই মিলে সমুদ্রে ছবি তুলতে। আমাকে দেখে রায়ানও জেদ করছিল ও সমুদ্রের ধারে যাবে, তাই তাড়াতাড়ি চলে আসি, বেশিক্ষণ আর থাকিনি ওখানে। ওখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি মোহনার উদ্দেশ্যে। ওইদিকে মাছ রয়েছে তো, ওইদিকে গম আছে গো বেশি। মোহনার সৌন্দর্যটা একটু অন্যরকম লেগেছে আমার, কারণ এখানে চারিদিকে ট্রলারগুলো মাছ ধরতে যাচ্ছে আসছে। তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। আর রায়ান কিন্তু সমুদ্র দেখে একদম পুরো জ্ঞান হারিয়ে ফেলছে, শুধু সে পানির দিকে ছুটে চলে যাচ্ছে পানি ঘাঁটবে বলে। আর এখানে না বেশ সুন্দর সুন্দর ঝিনুক পড়েছিল, ভাবছিলাম যে এগুলো কুড়িয়ে কুড়িয়ে জমা করবো, কিন্তু সেটা আর আমার হয়ে ওঠেনি। সমুদ্রের ধারে ঝিনুক, শামুক এসব কুড়াতে বেশ ভালো লাগে।